তোমরা এখানে থাকো আর চারদিকে কড়া নজর রাখবে। চলে স্যার। ওকে ওকে স্যার। কিরে এত দেরি করলি কে? আমার প্যাদা গেদা নিয়ে রোদের মধ্যে খাড়াই রয়েছে আর তুই দেরি করলি? আইস তোরে স্যার। জি স্যার, আমি জাহাজে স্যার, এখনই আসছি। দূর শালা, ঘুমা শান্তি পাইলাম না। টেলিফোন এটা না, হ্যালো। এই কামাল শোন, এই মাত্র কুদ্দুস শিকদারের একটা কুকুরকে আমি মেরে ফেলেছি। গোডাউন রাস্তার পাশে যে ডাস্টবিন আছে, কুত্তার লাশটা ওই ডাস্টবিনে ফেলে রেখেছি। কুদ্দুস শিকদারকে বল জলদি করে ওই লাশটা নিয়ে যেতে, নইলে ওই কুত্তার লাশটা ময়লার সঙ্গে হারিয়ে যাবে। সর্বনাশ। এই তোরা দেখ, অবস্থা দেখ, মনে হচ্ছে একটা ডাস্টবিনের আবর্জনা, তাই ময়লার গাড়িতে নিয়ে যাবার জন্য ডাস্টবিনে ফেলে রেখেছে। এই পুলিশ, এর খুনিকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের কর, নইলে কিন্তু এই শহর আমি বন্ধ করে দেব। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, হরতাল ডেকে দেব। হরতাল, হরতাল। পিছে এই, তুই কোন পার্টির নেতা? হ্যাঁ, কোন পার্টির রাজনীতি করিস? এই দেশটাকে কি পেয়েছিস? হ্যাঁ, তোদের মতো মানুষের খেলার মাঠ, এই মাঠে যেমন খুশি ইচ্ছে মতো খেলবে। এই পুলিশ, আস্তে আস্তে দেখ, লাশটা ভালো করে দেখ। এই লাশের জন্য হরতাল করবি? ভয় দেখাচ্ছিলি এই লাশের জন্য? এই হরতাল হয় কার জন্য জানিস? যদি কোন দেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতা খুন হয়, ছাত্র নেতা খুন হয়, যুব নেতা খুন হয়, ও কোনটা ছিল? এই কোনটা ছিল? আমার সাথে চল, তুই তো বলতে পারলি না, আমি দেখাবো ও কি ছিল। চল। ফাইলগুলো তোর মতো মানুষের কথায় অনেকদিন খোলা হয়নি, অনেক ধুলো জমা ছিল। আমি এই ময়লা ফাইলগুলো পরিষ্কার করে ওপেন করেছি। আর মাত্র কয়েকটা দিন, ফাইলের নোংরা, সমাজের নোংরা সব পরিষ্কার হয়ে যাবে। এই পুলিশ, এতক্ষণে অনেক কথা বলে ফেলেছিস,
এবার আসল কথা বল। খুলে দেখ, তুই যার জন্য হরতাল ডাকবি এই ফাইলে ওর নামে কয়টা মামলা আছে, কয়টা খুন করেছিল, কতগুলো মেয়েকে ধর্ষণ করেছিল। শোন, ও তো মরে গিয়ে বেঁচে গেছে, আর যারা বেঁচে আছে ওদের জন্য এবার আমি মহাবিপদ সংকেত। এসব ফাইলের মামলা তো ওপেন করবই, সাথে নতুন করে আরেকটা ফাইল ওপেন করব, সেটা হবে তোর মরণ ফাইল। ডরায় আর আমার ডর দেখায় ওই দুইটাকে ইন্সপেক্টর কি জানি নাম, রানা। এই নামটা বারবার ভুলে গেলে চলবো তো দুলাভাই। ছোট লোকের নাম বলে ভোলা যায়। রানা ইন্সপেক্টর রানা আমারে ডর দেখায়, ওরে বুঝাই দিতে হইব আমি কে, কোন পানির মাছ, মিঠা পানি না নোনা পানি। বাদল, বলেন দুলাভাই। ইন্সপেক্টর রানার ফ্যামিলির ডাটা বাই করে দেখ কে কে আছে। মার বইন আছে। ওই কি করে? সাংবাদিকতা করে। শালার বউ, ওইখানে আমার যে একটা শালি আছে তা আগে কবি না। এদিকে আমি শুনেছি আপনাদের প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা সন্ত্রাসীদের চাঁদা হিসেবে দিতে হয়। আপনি এসব সন্ত্রাসীদের সম্পর্কে কিছু বলুন। আরে চুপ করে আছেন কেন? মুখ খুলবেন না, অথচ আপনারাই আপনাদের মধ্যে বলা বলি করবেন। এসব কি হচ্ছে? এ তো হতে পারে না। বলুন, কারা চাঁদা নিচ্ছে? ওরা কারা? ওদের গডফাদারের বা কে? তোমরা কারা? যাদের কথা জিজ্ঞেস করছিলি আমরাই তারা, চাঁদার টাকা আমাদেরই দেয়। এই তুই ক্যামেরাটা নে, আরে তুই ছবি তোল, ওই ছবি টেলিভিশনের পর্দায় দেখানোর ব্যবস্থা করে দেব। টিভিতে আমাকে চান্দাবাজির কভারেজ করবি না, আজকে তোরই কভারেজ করে দেবো, তোর কভারেজ করে দেবো। চল বাবু, পালাচ্ছিস কেন? বাপের বেটা হলে সামনে আয়, আয় আয় সামনে। সাব্বির, ওনাকে ধরুন, হাসপাতালে নিতে হবে। উঠুন। আঁকবো, আমি ওদের ছবি আঁকবো, ওদেরকে আমি ছাড়বো না।
কিসের ঠিকানা? আপনার বাবা মায়ের, ওনাদের খবর দেওয়া উচিত। উচিত অবশ্যই, কিন্তু কাছে নেই তো। যেখানে আছে সেখানে ঠিকানাটাই দিন। কাছে নেই তো মানে অন্য কোনো শহর বা বিদেশে নয়, মারা গেছে। সরি, কিভাবে? প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে খবর দেওয়ার মতো কোনো বন্ধু? একদিন আগেও ছিল না, এবার হয়তো একজন বন্ধু হতে পারে, তাও তো নাম জানি না। কি নাম? সবাই তাকে লজ্জা বলে, আসল নাম রুমানা আক্তার লজ্জা। বাহ, খুব সুন্দর নাম তো, লজ্জা। অবশ্য মুখের দিকে তাকালে মনে হয় মুখে একটা লজ্জার পর্দা। তা পর্দা সরানো বন্ধুর নামটা কি? একদিন আগেও ছিল না, এবার মনে হচ্ছে বন্ধুটা হতে পারে, তাই নাম জানি না। কি নাম? খুব একটা সাদামাটা নাম, রাজু। পছন্দ হয়? চালিয়ে নেওয়া যাবে। এসো। কি ব্যাপার, কোথায় নিয়ে এলে? এটা কার বাড়ি? কেন, ভয় করছে? ভয়ের কোনো কারণ নেই, আমার মায়ের সাথে আজ তোমাকে পরিচয় করিয়ে দেব। এটা তোমাদের বাড়ি? কেন, বিশ্বাস হচ্ছে না? চলো ভেতরে চলো, এসো। মা, 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 দেখো কাকে নিয়ে এসেছি। মা, রাজুকে আমি ভালোবাসি। ভাইয়াকে বলার আগে তোমাকে দেখালাম। বলো মা, রাজুকে পছন্দ হয়েছে? এই রাজু সেদিন আমাকে সেভ করেছিল। সেভ করুক আর যা খুশি তাই করুক, ওকে বের করে দে, ও একটা ছিনতাইকারী। কি বলছো তুমি মা? রাজুর এত কিছু থাকতে ও ছিনতাইকারী হবে কেন? ওকেই জিজ্ঞেস কর, আমার স্পষ্ট মনে পড়ছে সেদিন ওই আমার ব্যাগ ছিনতাই করেছিল। তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো মা, রাজু 10 বছর লন্ডনে ছিল, ওর খেয়ে আর কোনো কাজ ছিল না, লন্ডন থেকে তোমার ব্যাগ ছিনতাই করতে এসেছিল। আসলে এই কথাটা একটা পাগল ছেলে কেউ বলবে? লজ্জা, অনেক বেশি বলে ফেলেছিস। আমি তোর মা, এই বাজে ছেলের খপ্পরে পড়ে আমি তোকে নষ্ট হতে দেব না। আয় মা, আমার সাথে। কি হলো, এসো। তুমি না বললে কাজী বাড়িতে যাচ্ছ, তাহলে এটা কোন বাড়ি? বলো বলো, এটা কোন বাড়ি? কাজী বাড়ির বদলে ব্যবসা। এখানে মেয়েরা কেউ ব্যবসা করে, আর তোমাকেও তাই করতে হবে। রাজু! বেঈমান, প্রতারক! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান, প্রতারক। তুমি চিনতে আমাকে ভুল করলেও তোমার মা আমাকে ঠিকই চিনেছিল। এসো। রাজু, ছাড়ো বলছি! ছাড়ো বলছি! তুমি যাবো না! বেঈমান! নাম আমার আলী। আমার বোনকে আমি কথা দিয়েছিলাম, কোন ভাইয়ের বোনকে আমি বেশ্যা হতে দেব না। তাই তোর মতো দালালের হাত থেকে এক বোনকে বাঁচাতে আমি এখানে অপেক্ষা করি, অপেক্ষা করি।
চলো বোন, তোমার আর কোনো সমস্যা নেই। ব্যর্থতা আজ তোর বোনকে বেশ্যা বানিয়ে দেবে। আমি বলেছিলাম ইন্সপেক্টর রানার বোনের রাত যদি নিষিদ্ধ পল্লীতে অভিষেক হয় তাহলে তোর বোন বেঁচে যাবে, তোর বোনকে তোর কাছে ফিরিয়ে দেয়া হবে। এখন কি হবে? আমি ফোন করে দিচ্ছি। ইন্সপেক্টর রানার বোনের বদলে ভাই আমাকে একটিবার সুযোগ দিন, ভাই আমাকে একটিবার সুযোগ দিন ভাই। সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, যা পারলে বাঁচা। হ্যালো। জি ভাইজান। যাও কই, খেল তো সবে শুরু। রানা, ওই লম্পটি তোর বোন লজ্জাকে নিয়ে গেছে। প্লিজ আমার কথা শুনুন, কথা শুনুন। আমার বোন কোথায়? এই তুই একা কেন? লজ্জা কোথায়? লজ্জাকে আমার কাছ থেকে আলী নামের এক সন্ত্রাসী ছিনিয়ে নিয়ে গেছে। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা। বল তুই লজ্জাকে কোথায় লুকিয়ে রেখেছিস, বল। দেখুন আমার হাতে একদম সময় নেই, 12টার মধ্যে পতিতালয় যেতে না পারলে ওরা আমার আদরের ছোট বোনকে পেশা বানিয়ে দেবে। দোহাই আপনার, আপনি আমাকে যেতে দিন। নাটক বন্ধ কর, নাটক বন্ধ কর। বল আমার বোন কোথায়, বল। রানা, ও যেন পালাতে না পারে। আমার কথা আগে বিশ্বাস করুন, আমার বোনটাকে আগে রক্ষা করতে দিন। আমি কথা দিচ্ছি আপনার বোনকেও খুঁজে বের করে দেবো। দোহাই আপনার, আমাকে যেতে দিন। আমার বোনকে ফিরিয়ে না দিয়ে তোর চলে যাবার কোনো রাস্তা খোলা নেই, কোনো রাস্তা খোলা নেই। যেতে আমাকে হবেই। কি হয়েছে তোর বোন? কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। দেব না বোন, আমি তোকে বাঁচাবো, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। দেখুন আমার বোনকে ওরা মেরে ফেলেছে, আমি তোকে বলতে দেবো না। কি বললি, কি বললি তুই? গালিব গ্রেপ্তার হয়েছে? কে
গ্রেফতার করেছে? কোন পুলিশ গ্রেফতার করেছে? কোন পুলিশ? ইন্সপেক্টর রানা। মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। ওই রাজু একটা প্রতারক। মা, তুই কাঁদিস না মা। আল্লাহর কাছে হাজার হাজার শুকর, তুই ফিরে এসেছিস। মা, তুই ভাবিস না, ওর শাস্তিও পাবেই। অফিসার, অফিসার! আরে কুদ্দুস সিং যে দেরি কেন? তোমার ক্যাসেট প্লেয়ার চালিয়ে দাও, বলতে শুরু করে দাও। তোমার এই ক্ষমতা, সেই ক্ষমতা, তোমার একটি ফোনে এই মুহূর্তে তোমার ভাইকে বের করে নিয়ে যেতে পারো। বলো, তুমি কি মনে করো তুমি গ্রেফতার করেছো বলে আমার ভাই তোমার থানা হাজতে থাকবে? থাকবে না। ওর দামি বিছানাতে ঘুমানোর অভ্যাস। যে হাজতে পেশাবের গন্ধ, সে হাজতে তুমি থাকতে পারো, আমার ভাই থাকবে না। বলেছি তো, টেলিফোন করো, চেষ্টা করে দেখো বের করে নিয়ে যেতে পারো কিনা। আর তুমি ব্যর্থ হলে তোমার ভাইকে কিন্তু এই হাজতে সারা থাকতে হবে। এক্সকিউজ মি, নাম্বারটা বলো, ডায়ালটা আমি করে দিই। হ্যালো, কুদ্দুস শিকদার বলছি। ইন্সপেক্টর রানা আমার ভাই গালিবকে থানায় হাজতে গ্রেফতার করে নিয়ে এসেছে। আমি গালিবকে এক্ষুনি আমার সাথে নিয়ে যেতে চাই। হবে না। রানা খুব একরকম অফিসার, কারো কথা শোনে না। কাল কোর্ট থেকে তোর ভাইকে জামিনে ছাড়িয়ে আনার ব্যবস্থা করব, তুই চলে আয়। তার মানে গালিব আজ রাত এই থানা হাজতেই থাকবে? কি কাজ হলো না? নিশ্চয় বললো আমি একরক্ষা, কারো কথা শুনি না। আসলেই তাই। এখন এখানে দাঁড়িয়ে না থেকে উকিল খুঁজো, ভালো উকিল, নইলে কিন্তু রিমান্ডে এনে ওকে মারবো আমি, আর ওর সাথে চিৎকার করবে তুমি। ভাইজান, একটা রাত কষ্টকর, শুধু একটা রাত। সকাল হতে যতক্ষণ, আমি কালই তোকে আদালত থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ওকে? ঠিক আছে ভাইজান। কি বলছিস? ভাইয়া, আমি হয়তো আজ ভাগ্যগুণে অক্ষত অবস্থায় ফিরে এসেছি, কিন্তু এভাবে কতদিন ফিরে আসবে? তাই বলছি, যেভাবে হোক এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নে, যাতে করে কেউ কোনোদিন কাউকে জোর করে ওই পতিতালয়ে নিয়ে যেতে না পারে। তুই কোনো চিন্তা করিস না, আজকের পর ওই পতিতালয়ে কোনো বোনকে আমি যেতে দেব না। যাদের কারণে আজ শত শত মেয়ে অন্ধকার জীবনে জড়িয়ে গেছে, তাদের কাউকে আমি ছাড়বো না। এক একটা কালপ্রিটকে ধরে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। সবগুলোকে থানায় নিয়ে চলো। এখানে উপস্থিত আছেন অত্র এলাকার নির্বাচিত কমিশনার, নারী আন্দোলন কমিটির নেত্রী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার নেত্রী, উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা জানেন কেন আমরা এখানে সমবেত হয়েছি? একজন পুলিশ বলেন, সাংবাদিক বলেন, মিডিয়া কর্মী বলেন, ডাক্তার বলেন, একজন ব্যবসায়ী বলেন, একজন শ্রমিক মানুষই বলেন, আমরা কেউ সমাজের বাইরে নই। প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আজকে যেসব মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে ঘর হারিয়ে, স্বজন হারিয়ে নষ্ট জীবনের পথ বেছে নিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই মিলে দেশের প্রতিটি জায়গা থেকে পতিতালয় উচ্ছেদ করি। যদিও সরকার অনেক আগেই দেশ থেকে পতিতালয় উচ্ছেদ করেছে, তবুও বিভিন্ন প্রভাবশালী লোক প্রশাসনকে আড়াল করে অসামাজিক কাজের সহযোগিতা করে আসছে। তাই এই মুহূর্তে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমি একবার না, শতবার, হাজারবার একইভাবে একই ভাষায় চিৎকার করে বলবো, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আমার মক্কেলের বিরুদ্ধে এই মিথ্যা মামলার একটি মাত্র কারণ, ইন্সপেক্টর রানার দাবি করা 5 লক্ষ টাকা ঘুষ না দেওয়া। অবজেকশন মহামান্য আদালত। আমি বলবো
আসামিকে বাঁচাবার জন্যে আমার প্রতিপক্ষ বন্ধু মিথ্যার আশ্রয় নিয়ে বানানো গল্প শোনাচ্ছেন, যে গল্পের পক্ষে কোনো প্রমাণ নেই, সাক্ষ্যও নেই। মহামান্য আদালত, আমরা সবাই জানি আদালত এমন একটি জায়গা যেখানে মুখের কথায় কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা যায় না। তাই নির্দোষ প্রমাণ করতে হলে চাই উপযুক্ত সাক্ষী ও প্রমাণ। হ্যাঁ, একদম সত্যি কথা। এই কথার কোনো বিকল্প নাই। আর নাই বলেই আমি আমার মক্কেলকে নির্দোষ প্রমাণিত করার জন্য এমন একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, যার জবানবন্দিতে প্রমাণিত হবে যে শুধুমাত্র নিজ স্বার্থে ইন্সপেক্টর রানা আমার মক্কেলকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করেছে। ইওর অনার, এবার আমার সাক্ষীকে আদালতে বক্তব্য দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অনুমতি দেয়া হলো। আচ্ছা, কাঠগড়ায় দাঁড়ানো মানুষটাকে আপনি চেনেন? কেন চিনবো না? যে মানুষটা ঘটনার দিন রাত 1টা পর্যন্ত আমার সাথে ছিল, সেই হবু স্বামীকে না চেনার কোনো কারণ নেই। মিথ্যে কথা মহামান্য আদালত। আসামিকে আমি গ্রেপ্তার করেছি পতিতালয় থেকে। মহামান্য আদালত, ইন্সপেক্টর রানা ব্যক্তির স্বার্থে কেবল প্রতিহিংসার কারণে আমার হবু স্বামীকে গ্রেফতার করেছে। আর সেই প্রতিহিংসা ভালোবাসা হারানোর প্রতিহিংসা। মহামান্য আদালত, ইন্সপেক্টর রানাকে একদিন আমি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। হ্যাঁ, ভালোবাসতাম, এখনো ভালোবাসি। মহামান্য আদালত, প্রতিটি নারীর স্বপ্ন থাকে তার স্বামীর কর্মজীবন নিয়ে অহংকার করা। কিন্তু আমি যখন জানলাম আমি যাকে ভালোবাসি সেই রানার অসৎ টাকার প্রতি প্রচন্ড লোভ, আর ওই লোভে যে কোনো মানুষকে মিথ্যা অপরাধী পর্যন্ত সাজিয়ে দিতে পারে, তখন আমি সম্পর্কটা ত্যাগ করি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা ইওর অনার। মিস্টার রানা, বি কোয়াইট। গালিব ছিল আমার একজন ভালো বন্ধু। রানার সাথে সম্পর্ক ত্যাগ করে যখন আমি দিশেহারা, ঠিক তখন আমার জন্য, শুধুমাত্র আমার স্বার্থে, গালিবের বন্ধুত্বের হাত ভালোবাসার হাতে পরিণত হয়। সেই থেকে শত্রুতা, একের পর এক শত্রুতা, পুনরায় আমার সাথে সম্পর্ক গড়ার জন্য আসামি সাজিয়ে নির্দোষ গালিবকে আজ আদালতের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে। এই আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। তাই এই আদালত আসামি গালিবকে বেকসুর খালাস দিচ্ছে। থ্যাংক ইউ। একই সাথে ইন্সপেক্টর রানাকে ভবিষ্যতে ব্যক্তি স্বার্থের কারণে কোনো নির্দোষ ব্যক্তিকে অযথা হয়রানি না করার জন্য সাবধান করে দেওয়া হচ্ছে। The court is adjourned. তোকে বাঁচাতে আসিনি, তোকে মারতে এসেছি। বাহ তামান্না, বাহ, তোমার মিথ্যে বলার তুলনা হয় না। প্রেমিককে ক্রিমিনাল বানিয়ে কি সুন্দরভাবে ক্রিমিনালকে প্রেমিক সাজিয়ে দিলে।
আজ আজ আমার ভাবতে কষ্ট হচ্ছে, এতটা দিন কি আমি আমার এই তামান্নাকে ভালোবেসেছি? আমার ভাবতে কষ্ট হচ্ছে, যাকে আমার ভালোবাসা গোলাপ জল দিয়ে ধুয়ে মুছে আমার করে নিতে চেয়েছিলাম, তুমি কি আমার সেই তামান্না? না, সেই তামান্না না, সম্পূর্ণভাবে এক অন্য তামান্না। কিন্তু কেন কেন এক তামান্না অন্য তামান্না হলো? একটা নিষিদ্ধ রাত, ওই নিষিদ্ধ রাত আমার জীবনটাকে সামাজিকভাবে নিষিদ্ধ করে দিয়েছে, পবিত্র ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তুমি কি মনে করো আজ ভরা আদালতে তোমাকে অনেক বেশি ছোট করলাম নতুন করে স্বপ্ন দেখার লোভে? না, যাদের কারণে আমার জীবনে ওই নিষিদ্ধ রাতটা এসেছিল, ওই গালিব তাদেরই একজন। আমি জানি গালিব যত বড় অপরাধী হোক না কেন, আইনের মারপ্যাচে গালিব ছাড়া পেয়ে যাবে, হয়তো 2-1 মাস জেলে থাকতো, কিন্তু ওর জন্য গোরস্থানে অন্ধকার জেলখানা তৈরি করা আছে। তার মানে? সব মানের উত্তর মুখে দেয়া যায় না, সময় হলে জানতে পারবে। ছোট ভাই আইবো, ভাই আমার ভাই আইতেছে, ভাই ভাই কুত্তার বাচ্চারা, তোরা এতগুলো মানুষ থাকতে কি করে গালিবকে হাইজ্যাক করে নিয়ে যায়? বাদল, জি দুলা ভাই, তোর দুলা ভাইয়ের গোষ্ঠী মারি, গাড়ি বের কর। আচ্ছা অফিসার, আইনের ভাষায় খুব তো বড় বড় লেকচার বাজি করেছিলে, তোর ঝাড়ি ঝুড়ে এবার শেষ করে দেব। আমার ভাই কোথায়? আমার ভাইকে ফেরত দে। আরে কোনো ভাবা ভাবি নাই, ভাইকে গ্রেফতার করেছিলি, আর তাকে হাইজ্যাক করিয়েছিস। 24 ঘন্টার মধ্যে গালিবকে ফেরত চাই, নইলে কিন্তু আগুন জ্বালিয়ে দেব, আগুন। তাই শেষবারের মতো বলছি, গালিবকে খুঁজে বের কর। আমাকে চিনতে পেরেছিস? ওই যে সেই রাত, ভালো করে দেখ, মনে পড়েছে? মনে করে দেখার জন্য বলছি, মনে করে দেখ। আমার আমারতে তোর মৃত্যু লেখা হয়ে গেছে, কোনো কথা শুনতে চাই না। যেভাবে হোক এই শহরে অলি গলি তন্ন তন্ন করে আমার ভাই গালিবকে খুঁজে বের কর। আমার একটাই কথা, আমি গালিবকে চাই। দুলা ভাই, বাইরে গালিবের লাশ পড়ে আছে। গালিবের লাশ? অফিসার, আমি বলেছিলাম আমার ভাই যদি মরে তাহলে আমি শহরে আগুন জ্বালিয়ে দেব। আমি নিজেই আমার ভাইয়ের লাশ দেখে এসেছি। শোন, ঢাকা শহরে যত দমকল বাহিনী আছে খবর দে, আজ থেকে সারা শহরে আগুন জ্বলবে, আগুন। এর জ্বালাও পোড়াও আর মিছিল তখনই বন্ধ হবে যখন ওদের দাবি অনুসারে খনিকে গ্রেপ্তার করা হবে, তার আগে নয়। এই কথা তো সত্যি,
কুদ্দুস শিকদারের 3টা ভাই খুন হয়েছেন। আমি স্বীকার করছি, থানার ফাইলে ওদের নামে অনেক মামলা আছে। কুদ্দুস শিকদারের ব্যাপারটা আমি দেখব। আর তোমাকে শুধুমাত্র 24 ঘন্টা সময় দেওয়া হলো। ডিপার্টমেন্টের যে কোনো সহযোগিতা নিয়ে তুমি খুনিকে খুঁজে বের করবে, তা না হলে দায়িত্বটা নিজের ইচ্ছেতেই ছেড়ে দেবে। ওকে স্যার, আমি 24 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেফতার করব। যে পুলিশের কাছে আমি সাহায্য চেয়ে পাইনি, ওই পুলিশের কাছে আমি কোনোদিনও মুখ খুলবো না। একজন অসৎ অফিসারকে দিয়ে গোটা পুলিশ ডিপার্টমেন্টের বিচার করা ঠিক না। আপনি কেন বুঝতে পারছেন না? তামান্নারা যা করছে এটা অপরাধ। ওদেরকে সুস্থ জীবনে ফিরে আনা উচিত। প্লিজ আন্টি, প্লিজ আমাকে সাহায্য করুন। ওদের ঠিকানাটা বলুন। মোটেও না, ওরা তোমাদের চোখে অপরাধী হলো আমার কাছে ঠিক কাজটি করেছে। আপনি যদি এই কথা বলেন তাহলে অপরাধীদের সমর্থন এবং সাহায্য করার জন্য আপনিও কিন্তু সমানভাবে অপরাধী। আর তাই খুনি সন্ত্রাসীদের সাহায্য করার অপরাধে আপনাকেও আমি অ্যারেস্ট করতে পারি। তাই করো, তবু আমি মুখ খুলবো না। হ্যাঁ হ্যাঁ, আটকে ফেলেছে। অঙ্কিত দিল্লিকে তীর ধনুক দিয়ে আক্রমণ করব। এই বুঝি তোমাকে জরুরি কাম। আমি না ভাইয়া, বিপ্লব বিপ্লব। মিস্টার রানা, আমাদের প্রশ্ন, মাকে অ্যারেস্ট করে কি মেয়েকে অ্যারেস্ট করা সম্ভব বলে আপনি মনে করেন? উত্তরটা আমি দিচ্ছি। মা, ওদের অভিযান কেউ রুখতে পারবে না। আমার জেল ফাঁসি যাই হোক, আমি ওদের ঠিকানা কিছুতেই বলবো না। পুলিশের কাছে অনেক বড় বড় ক্রিমিনালরা মুখ খুলে দেয় এবং আপনিও খুলবেন। আপনারা অপেক্ষায় থাকুন, আসামিরা গ্রেপ্তার হবেই। শোনো, তোমরা ওনাকে সেলে নিয়ে যাও। যে করেই হোক ওরা মুখ থেকে ঠিকানা বের করো। মা, 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 আমার মাকে মারবেন না। ছেড়ে দিন আমার মাকে, ছেড়ে দিন। আমার মাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আপনারা যা জানতে চাইবেন আমি সব বলবো। প্লিজ আমার মাকে ছেড়ে দিন। তামান্না, আপাতত তোমাকে গ্রেপ্তার করা হলো। মনোহরা, কে স্যার? তার মানে তুমি? এটা হলো আসামি হিসেবে তোমাকে গ্রেপ্তার করার একটা কৌশল। তুমি আমাকে গ্রেফতার করলেও ওই সন্ত্রাসী খুনিরা বাঁচতে পারবে না। সমাজের মানুষ রূপী জানোয়ারদের নিশ্চিহ্ন করতে আরো 2 জন এখনো বাইরে আছে। কথা তো বের করবে তুমি। যেভাবে হোক ঠিকানার দরকার। কি করে সম্ভব? কেস তো ইন্সপেক্টর রানার হাতে থাকবে না। হাত বদল হবে, হাত। কেস চলে আসবে তোমার হাতে। তাই ওই ঠিকানা ইন্সপেক্টর রানাকে বলার আগে তোমাকে জানতে হবে। আমি সবগুলোকে বাতাসে মিশিয়ে দিতে চাই। তামান্না স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়ে বিরাট ভুল করেছে। ওর মুখ থেকে পুলিশ যদি আমাদের ঠিকানা জেনে ফেলে? অসম্ভব। তামান্নাকে যত টর্চারই করা হোক না কেন, আমার বিশ্বাস পুলিশ ওর মুখ থেকে একটি কথাও বের করতে পারবে না। তোমার তো অনেক কৌশল জানা, নতুন কৌশল বের করো। তামান্না, তোমার ভালোর জন্য বলছি। তুমি রাস্তা খেয়ে যাও, ওদেরকে ধরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, তুমি তোমার সবকিছু ফিরে পাবে। তোমার জীবনে ফিরে পাবে তোমার প্রেম, তোমার ভালোবাসা, ফিরে পাবে আমাকে। হ্যাঁ, তুমি অনেক কিছুই ফিরিয়ে দিতে পারবে। ফিরিয়ে দেবে আমার প্রেম, ভালোবাসা। কিন্তু যারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তুমি কি পারবে ওই জানোয়ারদের শাস্তি দিতে? তুমি কি পারবে আমার জীবনে সেই নিষিদ্ধ রাতটাকে সুন্দর সুখের পূর্ণিমার চাঁদ করে দিতে? পারবে না। তুমি অপরাধীদের নাম বলো, আমি ওদের শাস্তি দেব। শাস্তি দিলে আমি আমার সতীত্ব ফিরে পাবো? তোমার আইন শাস্তি দিলে কি বুঝে যাবে আমার কলঙ্কের কালি?
স্যার, কিছু মনে করবেন না, আপনি থামেন। সরকার আপনাকে কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়ার আদেশ দিয়েছেন। মানে আসামি তামান্না আপনার প্রেমিকা, তা গোপন করার অপরাধে 3 মাসের জন্য আপনাকে সাসপেন্ড করা হয়েছে। কারণ প্রেমের ভাষায় স্বীকারোক্তি করা সম্ভব নয়, দরকার পুলিশি ভাষা। আর তাই এই মামলার দায়িত্ব আপাতত আমাকে দেওয়া হয়েছে। এই যে স্যার অর্ডার। আপনার কিছু বলার থাকলে আপনি এসপি স্যারের কাছে যেতে পারেন। প্লিজ স্যার। ইন্সপেক্টর কামাল আমার নাম। রানা, তুমি কোনো প্রশ্ন আমাকে করতে পারো না। এজন্যই যে আসামির সাথে তোমার সম্পর্কের কথা আইনের কাছে গোপন করার উদ্দেশ্যই প্রমাণ করে তুমি ফেয়ার না। আর তাই তোমাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আজ আমি বুঝতে পারছি সবকিছু ষড়যন্ত্র, সত্য আর ন্যায়কে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠিত করবই। বল তোদের গোপন ঠিকানা কোথায়, বল বল। বলবো না। বলবি না? এই খারাপ, এই ওষুধে কাজ হইব না। ধরো অরে নিয়া কে বাবা। আমাদের দুর্নীতিবাজ ওসি অনেক নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে, এবার বুঝুক মজা। তুই আইনের লোক হয়ে আইনকে কলঙ্কিত করছিস, তুই সন্ত্রাসীদের দাবি করছিস। তোর গায়ে এই পবিত্র পোশাক মানায় না। কোন এই পোশাক? ওকে শাস্তি দেবার আগে ওই কুদ্দুসকে নিশ্চিহ্ন করতে হবে, যে সমাজে একটার পর একটা কুকর্ম করছে। রানা ভাই, রানা ভাই, আমি টাকার লোভে পড়ে ওই কুদ্দুসের কাজ করেছি। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু কিন্তু তার আগে আলিয়ার কাজলকে বাঁচাও। কি হয়েছে কাজল আর আলীর? হয়নি হবে, কুদ্দুস ওদের ঠিকানা জেনে গেছে। ওদের খুন করতে কুদ্দুস তার দলবল নিয়ে চলে গেছে। চলো। হারাম করে বাচ্চারা বের হও। এই আলী, বের হ, না হলে কাজলের বাপকে মেরে ফেলবো। নাম নাম। বের হয়ে আয় বলতেছে, নইলে তোর প্রেমিকা আর প্রেমিকার বাবাকে মেরে ফেলবো। নাম নাম।
আরে কুদ্দুস ভাই, বাপ রে বাপ। মা, জীবনে প্রথম একটা কাজের কাজ করলাম। আরে কুদ্দুস ভাই, আমারে বোকা ভাবেন না। কামের আর কি দেখছেন? কাম তো মাত্র শুরু। আজ এখানে সবার কিয়ামত হয়ে যাবে, কিয়ামত।